সকলে চোখ বন্ধ করে মাথায় হাত করে দু জানু ভাই যদি বসতে পারেন বসে, কারোর সাথে কারো যেন গায়ের টাচ না লাগে। দু জানু ভাই যদি বসতে পারেন বসে, সকলে আমার সাথে সাথে নিয়ত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ আছি। আমার কলব জনাব শেখ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের আল্লাহ পাকের আরশ হইতে তরিকা নিসবত অনুযায়ী জিকিরের ফয়েজ আমাদের কলবে আসুক। ইয়া আল্লাহ, আমাদের কলব সাফ সাফ আল্লাহ পাকের নামের জিকির করতে থাকুক। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব জোরে নয়, খুব আস্তে নয়, ভক্তি ভালোবাসার সঙ্গে ধীরে সুস্থে আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم আবার নিয়ত করেন আউযু চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী इसमें जात जिक्र फैज और मोहब्बत फैज আমাদের কলবে আসে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ হাজিরিন, আল্লাহ নাজিরিন, আল্লাহ শাহিদিন, আল্লাহ মাই। আল্লাহ হাজিরিন, আল্লাহ নাজিরিন, আল্লাহ শাহিদিন, আল্লাহ মাই। আল্লাহ হাজিরিন, আল্লাহ নাজিরিন, আল্লাহ শাহিদিন, আল্লাহ মাই। বিসমিল্লাহির রহমানির রহিম। Allah, 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 Allah,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, খাস উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। যখন কোনো বাপ ইন্তেকাল হয়ে যায়, মা ইন্তেকাল হয়ে যায়, তার সন্তানদের উপরে 5টা হক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নম্বর, তার জানাজায় শরীক হয়ে যাওয়া। 2 নম্বর, তার বাপ মায়ের জন্য মাগফিরাতের দোয়া চাওয়া। 3 নম্বর, তার বাপ মায়ের যে বন্ধু বান্ধবী ছিল, বাপ মা যেভাবে সম্পর্ক রেখেছিল, যেভাবে তাদের সঙ্গে ব্যবহার রেখেছিল, ছেলেকেও হুকুম হচ্ছে সেইভাবে ব্যবহার রেখে দিও। 4 নম্বর, বাপ যেসব ওয়াদাগুলো করে গেছেন, মা যেসব ওয়াদাগুলো করে গেছেন, সেই ওয়াদাগুলো পূরণ করা। আর 5 নম্বর হচ্ছে বাপ মা যে আত্মীয়তা বজায় রেখেছিল আত্মীয়দের সঙ্গে, ছেলেদেরও সেই আত্মীয়তা বজায় রেখে দিবা। এই 5টা হক। এই 5টার মধ্যে 2 নম্বর হক হচ্ছে মাগফিরাতের জন্য দোয়া চাও। হুজুর বলছে তোমাদের বাপ মায়ের লেগে তোমরা সবসময় দোয়া চাও। ওই শুধু কবে জিয়ারত করতে যাবে তখন দোয়া না, সব সময় দোয়া। যখনই হাত তুলবে বাপ মাকে বলো, আল্লাহ দরবারে বাপ মায়ের জন্য বলো, আল্লাহ আমার বাপ মাকে আপনি মাফ করে দেন, কবর জান্নাত করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর নূর করে দেন, কবর আলোয় আলোকিত করে দেন, কবর আপনার রহমতে ভরপুর করে দেন। আল্লাহ আমার বাপ মাকে জান্নাতে আলা মাকাম দান করে দেন। আর আল্লাহ নিজে কুরআন শরীফে ছেলেদেরকে হুকুম করে বলছেন, ছেলেরা বাপ মায়ের জন্য দোয়া চাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সেই দিকে খেয়াল করে আজ ওয়াজের মজলিস, সবরের শ্রেণীর মজলিস কায়েম করা হয়েছে বাপ মায়ের জন্য। অনেকে আছে বলে সব করা যাবে না, সবরের শ্রেণী সালে সব করা যাবে না, এসব লোক আছে, অনেক রকমের লোক আছে, আল্লাহ মাফ করেন। এখনো আমার নবীকে অনেকে শেষ নবী বলে না, গোলাম মির্জা কাদিয়ানীকে শেষ নবী বলে। ঈমান আছে তাদের? কথা বলেন না। তাহলে এরকমও লোক আছে, খুব সাবধান, খুব তাড়াতাড়ি। এখন তো ওয়াহাবীদের ফিতনা ঢুকেছে, খুব তাড়াতাড়ি কাদিয়ানির ফিতনা ঢুকবে, এটাই মাথায় এটা বলে দিয়ে গেল। ফিতনা ঢোকে নে, কিন্তু ঢুকবে খুব তাড়াতাড়ি। গোটা বাংলাদেশ, এই মুর্শিদাবাদ, মালদা, এদিকে গিরাস করছে কাদিয়ানি ফিতনা, মাথায় ঢুকছে। একটা প্রতিবেদন বেরিয়েছিল, আমি দেখছিলাম, পরশুদিন দেখছিলাম, কোন জায়গায় কত কাদিয়ানি আছে। কোটি কোটি, সারা পৃথিবীতে কোটি কোটি কাদিয়ানি আছে, যারা আমার নবীকে শেষ নবী মনে করে না। গোলাম মির্জা কাদিয়ানি, যার পায়খানায় মওত হয়েছে, সেই পায়খানায় মওত আলা ওদের নবী, ওটা শেষ নবী বলে। মাথায় ঢুকছে তো বহু রকমের লোকজন আছে, আল্লাহ মাফ করেন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, বাপ মা মরে গেলে তাদের সবরেশনী করা, ইসালের সওয়াব করা। সেই দিকে খেয়াল করে ইসালের সওয়াবের মজলিস কায়েম করা হয়েছে। আজকে আমরা একত্রিত হয়েছি 2টো উদ্দেশ্য আমাদের। একটা হচ্ছে বাপ মায়ের জন্য দোয়া, তাদের সাথে সব মুরব্বীদের জন্য, কবরবাসীদের জন্য, কুল মুমিনিন ওয়াল মুমিনাত, মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুমিন মুসলমানের জন্য আমরা দোয়া চাই। এটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য, আমরা একটা আলোচনা সভা আয়োজন করে আমরা সব একত্রিত হয়েছে। কেউ আলোচনা করে কে ভোটে জিতবে,
কে আলোচনা করে কে ভোটে দাঁড়াবে, কে আলোচনা করে ব্যবসা কি করে বড় হবে, কে আলোচনা করে মেয়ের বিয়েটা কি করে হবে, কে আলোচনা করে ছেলের বিয়ে কেমন করে হবে। আমরা আলোচনা করতে বসেছি কি করে আমরা কবরের আযাব থেকে বেঁচে যাব, কি করে আমরা আল্লাহর আযাব থেকে বাঁচবো, আল্লাহর গজব থেকে বাঁচবো, কি করে পুলসিরাতটা পার হব, কি করে আমরা ডান হাতে আমলনামা পাবো, কি করে আমরা আরশের ছায়া পাবো, কি করে আমরা আল্লাহর জান্নাত পাবো, কি করে আল্লাহর দিদার পাবো। এই উদ্দেশ্যে এই আলোচনা সভাতে আমরা একত্রিত হয়েছি। জেনে রেখে দেবেন এমন একটা মজলিস আল্লাহ নিয়ে এসে বসিয়েছেন। যখন আমার আল্লাহ নবীদের করে পাঠাচ্ছিলেন কাসরাতের সঙ্গে, মুসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, হাজার হাজার নবী যখন আসছিল দুনিয়ায়, তখন দুনিয়ার মানুষরা নবীদের কাছে না গেলে তারা কোনোদিন হিদায়াত হতো না, হিদায়াত পেত। যারাই হিদায়াত হয়েছে নবীদের কাছে গিয়ে হিদায়াত হয়ে গেছে। এখন আর নবী আসবে না, আমিনার লালি শেষ নবী। হুজুর আমার চাঁদ নবী, যেমন একটা চাঁদ দুটা আসমান আলো করে দেয়, এক নবী গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত অন্তর নূর করে দিতেই যথেষ্ট। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর পাক শেষ নবী হয়ে এলেন, আর নবী আসবে না। এখন তখন ছিল নবীদের কাছে গেলে হিদায়াত, এখন জান্নাতের বাগানে বসলে হিদায়াত, ওয়াজের মজলিসে বসলে হিদায়াত। নবীদের কাছে না গেলে যেমন হিদায়াত পাওয়া যেত না, এখন এই জান্নাতের বাগানে না বসলে হিদায়াত পাওয়া যাবে না। জুনায়েদ, আমি ঘরে কোরআন পড়ে পড়ে হিদায়াত হব? ঘরে কোরআন পড়ে পড়ে? যদি বলেন ঘরে কোরআন পড়ে পড়ে, তাহলে তো ঘটনা বলতেই হয়। গিরিশচন্দ্র সেন বাংলা কোরআন অনুবাদ করেছিল, মরার সময় আব্দুল্লাহ হয়ে মরেনি, গিরিশচন্দ্র হয়ে মরেছে। আর এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ, তিনি কোরআন শুনিয়েছিলেন। তিনার কোরআন শুনে 90 লক্ষ ঈমানওয়ালা মুসলমান গেছে। খাজা হুজুর মুজাদ্দিদ জামান দাদা হুজুরও কোরআন শুনিয়েছিলেন। রুহুল আমিন হুজুর বলছেন, হ্যাঁ উনি বলছেন, ওনার জীবনীর মধ্যে লিখেছেন যে আমার পীরের ওয়াজ শুনে সেই জামানায় 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়ে গেছে। কোরআন পড়ে পড়ে নয়, কোরআন শুনে হিদায়াত হওয়া যায়। যেখানে কোরআন শোনানো হয়, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, ওটাই জান্নাতের বাগান হয়ে যায়, ওটাই আল্লাহর মজলিস হয়ে যায়, ওটাই হিদায়াতের মজলিস হয়ে যায়, ওটাই হিদায়াতবাগীরাও কোরআন পড়ে, সব কোরআন পড়ে। সবের কোরআন পড়া কি সমান না? কোন কোরআন পড়লে ওলা, কার মুখের কোরআন শুনলে, কার মুখের ওয়াজ শুনলে বান্দা হিদায়াত হবে, আল্লাহ ওটাও বলে দিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। যাদের অন্তরে খাশিয়াতুল্লাহি আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের মুখ থেকে যারা কোরআন শুনবে, আল্লাহ তাদের ঘরে হিদায়াত দান করে দেবে, তাদের দিল নূর হয়ে যাবে, তাদের দিল আলো হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, জুনায়েদের প্রশ্ন জাগতে পারে, জুনায়েদ তোমার দিলে কি আল্লাহর ভয় আছে? তোমার দিলে কি খাশিয়াত ইলাহি, আল্লাহর খৌফ আছে? না, আমি যোগ্যই নই, যোগ্যই নয়। আমার গুনার কথা শুনলে থুতু ফেলে দেয়, মুখে থুতু ফেলে দেয়। যতদিন পর্দা আল্লাহ চেপে রেখেছেন, জুনায়েদের ইজ্জত আছে। যেদিন পর্দা উঠে যাবে, জুনায়েদ লানতি হয়ে যাবে, ধ্বংস যাবে, শেষ হয়ে যাবে। তাহলে এসেছেন কেন? আমার বংশের কাজ আজ করা। 1400 বছর ধরে আমার বংশের লোকেরা আওয়াজ করছে, সেই বংশের কাজ হিসাবে আপনারা দাওয়াত করেছেন, এসেছি। যে এক কথা শোনাবো, জেনে রেখে দেবেন। কেউ যদি দোকানে তালা মারতে ভুলে যায়, আর উল্টো দিকে কেউ যদি বলে আমার ফোন লক হয়ে গেছে আর খুলছে না, এই ফোনের লকের কথা শুনে নিজের দোকানের তালার কথা মনে পড়ে যাবে। আল্লাহ সিস্টেম তৈরি করেছে, ইশারা দিলে বান্দা ধরে ফেলে। আমরা সব জানি কিয়ামত, আখিরাত, পুলসিরাত, মিজান, দাঁড়িপাল্লা, কবর, আযাব, আরাম সব জানি, কিন্তু আমরা ভুলে গেছি। জান্নাতের বাগানে আল্লাহ যখন মনে করাবে, ইশারা দিবে, এদিকে আমি ওয়াজ করব, ওইদিকে আপনার কবরের কথা মনে পড়বে, আপনার আযাবের কথা, আপনার গজবের কথা, আপনার পুলসিরা, আপনার মালাকুল মউতের কথা মনে পড়বে। যখনই মনে পড়বে, বান্দা পেরেশান হয়ে যাবে। বান্দা বলে কোন দিকে যাব, কার কাছে যাব? একটাই রাস্তা পাবে, রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া আর কোনো রাস্তা নাই। বান্দা যখন আল্লাহর কাছে মাথা হাত করে বলে আল্লাহ হিদায়াত করে দেন, হুজুর বলছেন যে হিদায়াত চাই না, আল্লাহ করে না। আবার যে হিদায়াত চাই, আমার আল্লাহ তাকে ফেরত দেয় না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে আজ জান্নাতে
দিয়েছে দোয়ার মজলিস, মুরব্বীরা চলে গেছেন, মুরব্বীরা চলে গেছেন, বাপজান চলে গেছেন, বাপজান বেটাজান ছেলে আত্মীয় স্বজন চলে গেছে, তাদের জন্য দোয়া। কিন্তু আমাদের জন্য আলোচনা, আমাদের জন্য আমাদের রেডি হতে হবে। এবার আমাদের যাওয়ার পালা এসে যাবে। আল্লাহ যখন ডাক এসে যাবে, জোয়ান বুড়ো বাচ্চা আর মুরব্বী ছেলে মেয়ে আল্লাহ দেখবে না। আল্লাহ ডাক এলে চলে যেতে হবে, আল্লাহ ডাক এলেই চলে যেতে হবে। তাই আমাদের কি নিয়ে যেতে হবে? ওখানে টাকা নিয়ে গেলে লাভ হবে না, ওখানে ইজ্জত নিয়ে গেলে লাভ হবে না, ওখানে এমপি এমএলএ নিয়ে গেলে লাভ হবে না, ওখানে রাজা বাদশাহ নিয়ে গেলে লাভ হবে না। আমল লাগবে, আমল লাগবে। জেনে আমল করে যেতে পারবে, আল্লাহ তাদের দরজাকে বুলন্দি দান করে দেবে, তাদের কবরকে জান্নাতের টুকরা করে দেবে, তাদের কবরকে বৃক্ষের বাগান বানিয়ে দেবে, তাদের কবরকে আল্লাহ নূর করে দেবে, তাদের কুলসিরাত আল্লাহ সাওয়ারি দিয়ে দেবে, তাদের করে আল্লাহ ডানাতে আমলনামা দিয়ে দেবে, তাদের জন্য আল্লাহ আরশে ছায়া দিয়ে দেবে, তাদের জন্য আমার আল্লাহ আখিরাতে আমার আল্লাহ দিদার দান করিয়ে দেবে। এবার আমাদের যাওয়ার পালা, আমাদের রেডি হতে হবে, আমাদের রেডি হতে হবে। যা যা সামান দরকার সব সামান দিয়ে রেডি হয়ে যেতে হবে। যদি রেডি না হন তাও মরে যাবেন, যদি রেডি হয়ে যান তাও মরে যাবেন। আনরেডি অবস্থায় মরে গেলে আখিরাত খারাপ হয়ে যাবে, আর রেডি অবস্থায় মরে গেলে আখিরাত জান্নাত হয়ে যাবে। বুঝলে? রেডি হতে হবে। এবার আমাদের পালা। পরশুদিন আমার মুফতি আজম হুজুর মেজদারের কাছে একজন থাকতেন, বহুদিন আমরা বাচ্চাবেলাতেন দেখছি। ওনার বড় সাহেব, জোয়ান টকবকে একদম আমার মতো লম্বা হবে, গোড়া চিকটা সাদা ফর্সা, ইন্তেকাল হয়ে গেছে। আমি গেলাম রাত্রেবেলায় 12টা সাড়ে 12টা, জলসা থেকে খবর পেলাম, গিয়েছে যে দেখলাম জোয়ান ছেলে আছে। মাটি হবে কখন? সকাল 10টায়। ওখান থেকে দিদার জিয়ারত করে একটু দেখা করে এসে এক জায়গায় দরবারে একটু বসেছি। একজন খবর দিল যে কনকপুর আব্দুল আজিজ সাহেব হুজুরের ছেলে ইন্তেকাল হয়ে গেছে, হিদায়াতুল্লাহ। আমি ওনার জলসায় প্রতি বছরে যাই। ওই জলসাটা এখন আমাকে আল্লাহ নবীর কদমে আমি এ করি। এখানে 10টায় জানা যায়, ওখানে 2টো। 10টায় ঘুম থেকে উঠতে পারলাম, ফজরের নামাজ পড়ে শুয়েছি। ওখানে গেলাম, যে দেখি পুরো মুরব্বী, 90 বছর বয়স, কম বেশি। দাদা হুজুর খলিফার ছেলে, বয়স হয়ে গেছে অনেক বেশি। এখানে দেখলাম জোয়ান শুয়ে আছে, আল্লাহর ডাকে সারা দিচ্ছে। ওখানে দেখলাম মুরব্বী ছেলে। কি বোঝা গেল? জোয়ানও মরবে, পুরো একই দিনে দেখলাম। ইনিও মরেছে যখন, উনিও তখন, একই দিনে দাফন কাফন, বৃহস্পতিবার। মুসলমানের ছেলেরা, আল্লাহ যাকে মায়ের পেট দেখিয়েছে, কবরের পেট দেখাবে, বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। তাই বাঁচা যখন যাবে না, আমাদের আল্লাহর কাছে মাথা নত করে দিতে হবে। আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের চলাফেরা করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের কাজ কাম করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের আমালান সালেহান ভালো ভালো নেক আমলগুলোকে জড়া করতে হবে। এর উম্মত উম্মতিরা, আখিরাতে যা যা লাগবে সব জড়া করেন, আখিরাতে যা যা লাগবে সব জড়া করেন। যে যত বেশি মাল জড়া করতে পারবে, যে যত বেশি সামান জড়া করতে পারবে, আমার আল্লাহ আখিরাতে তার ইজ্জত তত বড় করে দেবে। হামেশা জায়গায় আখিরাতে অনন্তকালের আবাদান আবাদানের জায়গায় আমার আল্লাহ তার মাকামকে তত বড় করে দেবে। মাল জড়া করতে হবে, তবে জেনে রেখে দেবেন। ধরেন হজে যাচ্ছে, এই সময় হজে গেল না সবাই, কি আপনাদের ধরেন আপনাদের দেগঙ্গা থেকে 50 জন হজে গেছে, 50 জনই কি 5 লাখ টাকা করে নিয়ে গেছে? একজন এমন আছে যে 5 লাখ নিয়ে গেছে সফরে, হাত খরচার জন্য। একজন আছে এমন 1 লাখ নিয়ে গেছে হাত খরচা, আরেকজন আছে 50,000, আরেকজন আছে 10,000, আরেকজন 500-700 টাকা নিয়ে গেছে। কিচ্ছুই নেই, গরিব মানুষ, কিচ্ছু চেয়ে চেয়ে 500-700 টাকা নিয়ে গেছে। তাহলে যে 5 লাখ নিয়ে গেল সেও সফরে, আল্লাহর কাবায়, আর যে 500 টাকা নিয়ে গেল সেও সফরে, আল্লাহর কাবায়।
যেমন দুনিয়াতে মাল ধন দৌলতে গরিব বড় লোক আছে, ওরা ওরা আখিরাতেও আমলেও বড় লোক আছে গরিব আছে। খাজা হুজুর বড় লোক, মুজাদ্দেদ আল পেশানি বড় লোক, ফুরফুরার আপনার পীর মুজাদ্দেদ জামান বড় লোক ছিলেন, আমরা গরিব। রুহুল আমিন হুজুর বড় লোক, এই দরগাপুরি সাহেব বড় লোক, গোলাম রসুল চাঁদপুরি সাহেব বড় লোক, হ্যাঁ ইনারা সব বড় লোক। হ্যাঁ আমরা কি বলেন, এখানেও আছে বাপেরা বসে আছেন ভাইরা, ইনারা এখানে আবার বড় লোক ধনী আছে, আবার আমার মতন ফকিরও আছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যে বড় লোক তার আখিরাত, যে বড় লোক দুনিয়ায় যার টাকা পয়সা বেশি তার রহন সহন তার চলাফেরা আলাদা, আবার যে গরিব তার রহন সহন চলাফেরা আলাদা। কিন্তু একটা জিনিস কমন, বড় লোক মক্কায় আল্লাহর কাবার সামনে, আর গরিব মক্কা শরীফে আল্লাহর কাবার সামনে। ওই রকম দ্বারা আমলে যে বড় লোক, আমলে যে বড় লোক আল্লাহ জানে সেও আল্লাহ দিদারে, আর যে আমলে গরিব একটা কম জিনিস, যে বড় লোক সেও আল্লাহ দিদারে, আর যে গরিব সেও আখিরাতে সেও আল্লাহর দিদারে। ফ্যাসিলিটি হবে, বড় লোক সামনে বসে থাকবে, ফকির একদম পেছনে, সে ওখান থেকে আবার আল্লাহকে দেখবে একবার, জোরে বলেছে। আর হুজুর বলেছেন আমার আল্লাহ প্রতিটা জান্নাতীকে আলাদা পার্সোনাল ডেকে পর্দা তুলে কথা বলবে, ওখানে আর কেউ থাকবে না। কে কে থাকবে? আপনি থাকবেন আর আপনার মাবুদ, আপনি থাকবেন আপনার আল্লাহ থাকবে, আপনি থাকবেন পরওয়ারদিগার থাকবে, আপনি থাকবেন রহমান থাকবে, আপনি থাকবেন গফুরুর রহিম থাকবে, আপনি থাকবেন আল্লাহ থাকবে, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আমাদের যথাসাধ্য ইবাদত আমল করতে হবে। আল্লাহ কাউকে সাধ্যের বেশি চাপিয়ে দেয় না, আল্লাহ কাউকে তার সাধ্যের বেশি তার মাথায় বোঝা চাপিয়ে দেয় না। আপনি আপনার মতন আমল করেন, আপনার যথাসাধ্য আমল করেন। জেনে রেখে দেবেন, আপনি যেমন আমাকে বলছেন কি করব, আমি রাজমিস্ত্রির কাজ করি, জোহরের নামাজ পড়তে পারছি না, আমি মাঠে ছিলাম, আসরের নামাজ পড়তে পারলাম না, আমি বাসে ছিলাম, এই নামাজ আমি পড়তে পারলাম না। যেমন আমাকে বুঝিয়ে দিচ্ছে, আপনি কিন্তু আল্লাহকে বুঝাতে পারবেন না, আপনি কিন্তু আল্লাহকে বুঝাতে পারবেন না। কি করব, সুদ খেয়ে ফেলেছি, লোন না নিলে চলবে না, এ আমাকে বুঝাচ্ছে, আল্লাহকে বুঝাতে পারবেন না। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাকে বলি, আপনার যথাসাধ্য আপনি আল্লাহকে রাজি করেন, নামাজ রোজা করেন, আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করেন, মানুষের মতন মানুষ হন, আল্লাহর ওলি হন, আল্লাহর নেক বান্দাদের মধ্যে শামিল হন, আল্লাহ পাকের রাস্তায় হাজির হয়ে যান, আল্লাহ রাস্তায় সফর শুরু করে দেন। এই নবীর উম্মত উম্মতিরা, কারো একটাই কথা মনে যেতে হবে, আমরা হিন্দু নয়, আমরা খ্রিস্টান নয়, আমরা ইহুদি নয়, আমরা নাসারা নয়, আমরা শিখ নয়, আমরা ঈসাই নয়, আমরা ক্যাথলিক নয়, আমরা ইলুমিনাটি নয়, আমরা কাদিয়ানীও নয়। আমাদের আখিরাত আছে, আমাদের বিচার আছে, করার পরে আমাদের জীবন আছে। আল্লাহ বলছেন সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব, সুম্মা ইহয়িকুম, আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন। এর উপর আমাদের ঈমান আছে, আমরা মরে যাওয়ার পরেতে আল্লাহ জিন্দা করবে, আল্লাহর সামনে হাজিরি দিতে হবে। তাই আমাদের রেডি হয়ে যেতে হবে, রেডি হয়ে যেতে হবে। জেনে রেখে দেবেন, সবার মত এক হয় না, সবার মত এক হয় না, বান্দাও সব সমান নয়। আল্লাহ পাক যেমন বান্দাদের করে বলেছে আশরাফুল মাখলুকা, সৃষ্টি সেরা, ওই রকম বান্দাদের ব্যাপারে বলেছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল। বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, বান্দাদের মধ্যে এমন আছে যে সবের থেকে সেরা, আবার বান্দাদের মধ্যে এমন আছে আল্লাহ মাফ করে কুকুরের থেকেও খারাপ, গরু ছাগলের থেকেও খারাপ। মানুষ করে পাঠিয়েছে, যদি আমরা কুকুরের থেকেও খারাপ জীবন যাপন করি, জানোয়ারের থেকেও খারাপ জীবন যাপন করি, মত খারাপ হয়ে যাবে। আর মানুষের মতন যদি জীবন যাপন করি, সবাই সেরা হয়ে মানুষের মতন জীবন যাপন করে, আমাদের মত মানুষের মতন হয়ে যাবে। যার মত মানুষের মতন হয়ে যাবে, তার মানুষের হবে, তার জায়গা মানুষের হবে। জেনে রেখে দেবে, জাহান্নামাত জাহান্নামীদের সুরাত আল্লাহ পাল্টে দেবে, মানুষ বলে আর চিহ্ন রাখবে না, মানুষের ঠিকানা আমার আল্লাহ জান্নাত করে দেবে। জাহান্নামে যে যাবে সেও মানুষ, কিন্তু তার চেহারার মানুষের মতন থাকবে না।
এক কাঁধ থেকে আরেক কাঁধে যেতে 40 বছরের সময় লাগবে। জাহান্নামীদের সুরাত, আর নিচের জিভটা, এই নিচের ঠোঁটটা ঝুলে নাভির নিচে চলে আসবে। হুজুর পাক বলেছেন, আমি দেখছিলাম, আর উপরের ঠোঁটটাকে এত বড় হবে, এইটাকে নিয়ে চোখ মুখ কান দিয়ে পেছনে ফেলে দেবে। এই ঠোঁটটাকে উল্টে, এটাকে বড় করে উল্টে পেছনে ফেলে দেবে, আর এটাকে ঝুলিয়ে নিচে নেবে। কেমন সুরাতটি হয়ে দাঁড়াবে একটু চিন্তা করে দেখে, সুরাত কেমন হয়ে দাঁড়াবে। আর এত বড়, হুজুর পাক বলছে একটা জাহান্নামী যদি দুনিয়ায় নেমে পড়ে, আল্লাহ যদি দেখিয়ে দেয়, একটা জাহান্নামী দেখে ভয়ে আর তার গায়ের গন্ধতে লোক দেখে পৃথিবীর সব মানুষ মরে যাবে, একজন আর বেঁচে থাকবে, একজনও বেঁচে থাকবে না, সব মরে যাবে। আল্লাহ পানাহ দেন, আল্লাহ পানাহ দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান। মুসলমান এ জানোয়ার হয়ে যাবে, জানোয়ারের থেকেও খারাপ। আর এদিকে মানুষদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে। মানুষ দেখো, আল্লাহ মানুষের মতন মরবে, তোমার কবরও মানুষের হবে, তোমার ফুলসিরা মানুষের হবে, তোমার কিয়ামত মানুষের হবে, তোমার ঠিকানা মানুষ হবে, মানুষরা আল্লাহর জান্নাতে থাকবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, মরতে গেলে মানুষের মতন মরতে গেলে, মানুষের মতন মরতে গেলে কাজ মানুষের মতন করতে হবে। বাপকে ঘাড় ধাক্কা দিচ্ছ, এটা তো মানুষের কাজ নয়, এ মানুষের কাজ নয়। নিজের বোনের দিকে খারাপ নজর দিচ্ছ, এ তো মানুষের কাজ নয়। নিজের মায়ের দিকে খারাপ নজর দিচ্ছ, এ তো মানুষের কাজ নয়। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, এরকম ভাবে সুদের কারবার করছো, এ মানুষের কাজ নয়। হারাম খেচ্ছ, এ তো মানুষের কাজ নয়। এ নবীর উম্মত উম্মতিরা, এইরকম ভাবে চললে খারাপ হয়ে যাবে। মানুষের মতন চললে নামাজ পড়বে, মানুষের কাজ। রোজা রাখবে, মানুষের কাজ। আল্লাহর ইয়াদ করবে, মানুষের কাজ। তওবা করবে, মানুষের কাজ। আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করবে, মানুষের কাজ। আল্লাহর সঙ্গে ইশক লাগাবে, আল্লাহকে মহব্বত করবে, মানুষের কাজ। তুমি যখন মানুষের কাজ করবে, তোমার মওত মানুষের মতন হয়ে যাবে। আর যখন মওত মানুষের মতন হয়ে যাবে, তার সব মানুষের হয়ে যাবে। যার মওত ভালো হয়ে যায়, তার আখিরাত ভালো হয়ে যায়। জেনে রেখে দেবেন, মওত শুধু মানুষের হয় তা না, কুকুরেরও হয়। আর হয় না, ছাগল, গরু, ছাগল, কুকুর, ভেড়া, হ্যাঁ, শূকর, মশা, মাছি, মাছ সব মরে। মরলে কি বলে? মরে, যা যা যা, মশাটা মরে, এটা মশাটা মরে গেল, কি বলে মশা? আর আমি বললাম, পরশুদিন একটা লোক, জোয়ান ছেলে, কি হয়েছে? মরে গেছে, মরা, ইন্তেকাল বলে, তাই বুঝাবার জন্য বলছে। কুকুর মরল মরা, মানুষ মরল মরা। মৃত্যুবরণ করেছে, ইও মৃত্যুবরণ করেছে, কুকুরটা মৃত্যুবরণ করেছে। মৃত্যু, কুকুরটার মৃত্যু হয়ে গেছে, মানুষটার মৃত্যু, মৃত্যু মরা। আল্লাহ কুকুর করে পাঠিয়েছে? আরে কথা বলে, গরু ছাগল করে পাঠিয়েছে? না, মানুষ করে পাঠিয়েছে। মরতে যদি হয়, মানুষের মতন মরতে হবে। মুসলমানের ছেলেরা, যদি হয়, মানুষের মতন মরতে হবে। মানুষের মতন মরতে গেলে আমল করতে হবে, নেক আমল করতে হবে, আল্লাহ পাকের ফরমাবরদারি করতে হবে, আল্লাহ পাকের ফরমাবরদারি করতে হবে। আমার আল্লাহ যারা নাফরমানি করে, আল্লাহ মাফ করেন, মওত খারাপ হয়ে যায়। আর যারা আল্লাহ পাকের ফরমাবরদারি করে, তাদের আখিরাত ভালো হয়ে যায়, তাদের আখিরাত ভালো হয়ে যায়, তাদের মওত ভালো হয়ে যায়। এর উম্মত উম্মতিরা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাবরদারি করেছিল, মানুষের মতন কাজ করেছিল, মওত মানুষের মতন হয়েছে। খবর নিয়ে দেখতে যাও, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি যেদিন ইন্তেকাল হয়ে যায়, হুজুরের কপালের উপরে আরবিতে সোনালী অক্ষরে লেখা হয়ে গিয়েছিল, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, হাযা হাবিবুল্লাহ, এ হচ্ছে আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহর মহব্বতে জীবনকে কুরবান করে দিয়েছে। আল্লাহর মাহবুব আল্লাহর মহব্বতে মরে গেছে, আল্লাহর মাহবুব আল্লাহর ভালোবাসায় মরে গেছে। কখন কখন গোসল হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, জানাজার পরে লাশ খুলে দেখাচ্ছে, দেখে মুখে কপালের উপরে লেখা হয়ে গেছে। জুন্নুন মিসরি, আমি নিজে
হুজুরের মাজার জিয়ারত করেছি। মিশরের কায়রোতে হুজুরের মাজার। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, মানুষের মতন ইন্তেকাল হয়েছিলেন, লাশ চাগিয়ে চাগিয়ে গোরস্থানের মধ্যে কবরের মধ্যে শুইয়ে দিয়ে, মুবারক কবরের মধ্যে শুইয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হলো। যখনই মাটি চাপা দেওয়া কমপ্লিট হয়ে গেল, হঠাৎ করে দেখা যায় জুন্নুন মিসরি হুজুরের কবরের উপরে সোনালী অক্ষরে লেখা হয়ে গেছে, জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য কতল হয়ে গেছে। আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। কিসের জোরে? নেক আমলের জোরে। আল্লাহর ফরমাবরদারি করার কারণে। মুসলমানের ছেলেরা, মধ্যে যদি হয় ইমাম বুখারীর মতন মরে যাও, ইমাম বুখারী 3 দিন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। হুজুরের কবর খোঁড়ার সঙ্গে সঙ্গে গোটা কবরের মাটিটা গোলাপি আতরের খুশবু ছড়িয়ে গেল। গোটা কবরের মাটি গোলাপি আতরের খুশবু হয়ে গেল। লোকেরা মুঠো মুঠো মাটি নিয়ে পালাতে আরম্ভ করলো। রাজার তরফে খবর হয়ে গেল, লোহার বেড়াতে ঘিরে দেওয়া হয়ে গেল। এমন অবস্থায় কিছু লোক নিরাশ হয়ে বলে, না না, আমরা কি খুশবু পাবো না। একজনা বান্দা দূরে লোহার বেড়ার পাশ থেকে মাটি নিয়ে নাকের মধ্যে দেয়, সঙ্গে সঙ্গে দেখা যায় ওখান থেকেও গোলাপি আতরের খুশবু বেরিয়ে যায়। নেক আমলের জন্য। দাদা হুজুরের মতন মরে যাও। যেদিন আমার বেটা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, মুজাদ্দিদ জামানের ইন্তেকালে, আর হাজী আব্দুল খালেক সাহেব, হাজী আব্দুল সুবহান সাহেব গ্রামের পাশেই বাড়ি, উনি কলকাতায় তখন চাকরি করতেন। কলকাতা থেকে হুজুরের গোসলের জন্য গোলাপ পানি পাঠিয়ে দিলেন। হুজুরের গোসলের জন্য গোলাপ পানি পাঠালেন। লিটারের পর লিটার, লিটারের পর লিটার গোলাপ পানি দিয়ে আসা হলো। এমন অবস্থাতে হুজুরের গোসল দেওয়া আরম্ভ হয়ে গেল। গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায়, গোসল দেওয়ার সাথে সাথে দেখা যায় চতুর্দিকে যেন একটা মেশকাম্বারের খুশবু ছড়িয়ে যাচ্ছে। কোথা থেকে মেশকাম্বারের খুশবু বেরোচ্ছে? যে পানিটাই গোসল দিচ্ছে সে পানিটা নাকে নিয়ে দেখে, ওখান থেকে খুশবু বেরোয় না। কোথা থেকে খুশবু বেরোচ্ছে? যে পানি গা ধুয়ে ধুয়ে জমিনে পড়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, গা ধোয়া পানি মেশকাম্বারে খুশবু হয়ে যায়। কিসের জন্য মুসলমান? নেক আমলের জন্য। আমল করতে, আল্লাহর হুকুম ফরমাবরদারি করার জন্য। মধ্যে যদি হয় ওমর বিন আব্দুল আজিজের মতন মরে যাও। ওমর বিন আব্দুল আজিজ যিনাকে আহলে সুন্নাতুল জামাতের মত অনুযায়ী পঞ্চম খলিফা বলা, 5 নম্বর খলিফা মুসলমানের। আর যিনার দৌরে ওমরে ফারুক আজমের দৌর শুরু হয়ে গিয়েছিল। যিনার খিলাফত কালে ওমরে ফারুকের দৌর। আবার একজন জাকাত লিবার লোক ছিল, জাকাত যে দেবে সেই জাকাতটা লিবার লোক নেই, সব বড় লোক হয়ে গেছে। ওমর বিন আব্দুল আজিজ, তিনার বাপ দাদু সব কিন্তু রাজা ছিলেন, বাদশা ছিলেন, কিন্তু চাচা ভাই ভাইপো ভাতিজা মানে যারা বাদশা ছিল তার আগে সবাই কবরে আযাব হয়েছে। তো ওনার চাচা মুতাসিম না মামুন হবে এরকম। তো যখন কাঁপতে আরম্ভ করেছে, লাশ কাঁপছে, তখন ওনার ছেলেরা আওলাদের বলে যে আব্বা জিন্দা হয়ে গেছে। হুজুর বলে জিন্দা হয়নি, আযাব শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি কবর দিয়ে দাও। উনি বলেছিলেন যে আমার মওত ফায়সালা করে দেবে, আমার মওত। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ওমর বিন আব্দুল আজিজ আল্লাহকে এত রাজি করে ফেলেছিলেন, এত খুশি করে ফেলেছিলেন। সারা পৃথিবীর মুসলমানদের খলিফা ছিলেন, প্রত্যেকটা পৃথিবীর বাদশা খলিফা আব্দুল আজিজ সাহেব, হযরত ওমর বিন আব্দুল আজিজ সাহেব, খলিফা ওমর বিন আব্দুল আজিজ আল্লাহকে এত রাজি করেছিলেন, এত খুশি করেছিলেন। ইন্তেকাল হওয়ার পরেতে জানাজার ময়দানে যখন লাশ নিয়ে হলো, জানাজার ময়দানে লাশ নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে হাজার হাজার মানুষ কেঁদে জানাজা হয়ে যাচ্ছে। এমন অবস্থাতে ওমর বিন আব্দুল আজিজের লাশ রাখা আছে, জানাজার ময়দানে জানাজা শুরু হবে। হঠাৎ করে দেখা যায়
হঠাৎ করে দেখা যায় আসমান থেকে একটা লিফাফা উড়ে উড়ে চলে আসে, আসমান থেকে একটা পত্র, একটা চিঠি উড়ে 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 এসে হযরত ওমর বিন আব্দুল আজিজের সিনার মধ্যে পড়ে যায়। যখনই সিনার মধ্যে পড়ে যায়, ইমাম সাহেব, সেই জামানায় ইমাম সাহেব, কাজী সাহেব যখনই ওই পত্রটা খোলে, খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় পত্রে লেখা আছে আল্লাহর তরফ থেকে তার প্রিয় বান্দা আব্দুল আজিজের জন্য চিঠি। আব্দুল আজিজকে দুনিয়াতে আল্লাহ জান্নাত ঘোষণা করে দিয়েছে। মরতে যদি হয় আব্দুল আজিজ সাহেবের মতন, হ্যাঁ, ওমর বিন আব্দুল আজিজ হুজুরের মতন মরতে হবে। হ্যাঁ, কিভাবে দুনিয়াদারি করেছে, হ্যাঁ, কিভাবে দুনিয়াদারি করেছে। একদিন তার মেয়ে দাঁড়িয়ে আছে, খলিফা হুজুরের কলিজার টুকরা আমাদের আম্মাজান দাঁড়িয়ে আছে, আর হুজুর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আব্বাজানকে দেখে আসসালামু আলাইকুম সালাম দিয়েছে। যখনই সালাম দিয়েছে এত মুখ থেকে গন্ধ বেরিয়েছে, হুজুর কিচ্ছু বলেনি। সুজাত তিনার আহালিয়ার কাছে গিয়ে বলে যে তোমার আমাদের মেয়ে কি মানে মিসওয়াক করে না, এত মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। বলে কোনো সালাম নেই, খাবার কোনো তরকারি নেই, আপনার মেয়ে 2-3 দিন হলো পেঁয়াজ দিয়ে রুটি খাচ্ছে, এই জন্য মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। অর্ধেকটা পৃথিবীর বাদশা, তার ঘরের মেয়ের খাবারের কোনো তরকারি নেই। এমনি আল্লাহকে আল্লাহ এমনি পাঠিয়েছে ওখান থেকে। হ্যাঁ মুসলমান, আমাদের করে আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, মৃত্যু যদি হয় সাদ বিন মাজের মতো মরে যাও, রাসূলুল্লাহ সাহাবা সাদ ইবনে মাজ হুজুরের মতো মরে যাও। যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। যখন শহীদ হয়ে গেলেন, হুজুরের লাশ নিয়ে আসা হলো। হুজুরের লাশ নিয়ে আসার সঙ্গে সঙ্গে আর হুজুরের আম্মাজান কেঁদে ঝরে ঝার হয়ে যাচ্ছে। সাদ ইবনে মাজের, সাদ বিন মাজের আম্মাজান কেঁদে কেঁদে ঝরে ঝার হয়ে যাচ্ছে। সাহাবারা বলে কান্না বন্ধ করেন। আপনি কি জানেন না আল্লাহ বলে দিয়েছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আপনি কি জানেন না আল্লাহ বলেছে যারা আল্লাহর রাস্তায় মরে যায় তারা মরে মুর্দা নয়, মরে জিন্দা। আপনি কি জানেন না? কেন আপনি কাঁদছেন? কান্না বন্ধ করে দেন। ওই সময়তে রাসূলুল্লাহ বলে আমার সাহাবারা সাদ ইবনে মাজের আম্মাকে কাঁদতে দাও, ওমাকে সাদ ইবনে মাজের আম্মাজানকে কাঁদতে দাও, ওর কান্না থামাও না, ওকে কাঁদতে দাও। আম্মাজান কেঁদে জারে জারে যাচ্ছে। এদিকে মুনাফিকরা বলে সাদ ইবনে মাজে জানা যায় লোক নাই। মুনাফিকরা বলে এত বড় মদিনার সরদার, তার জানা যায় লোক নাই। হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাক জালাল মিজাজে বললেন, হুজুরের হাইবাত জালাল নিয়ে বললেন তারা কি দেখতে পায় না সাদ বিন মাজ ইন্তেকাল হয়ে গেছে? আল্লাহ এত খুশি হয়ে গেছে, আর সে দরজাগুলোকে, আসমানের দরজাগুলোকে আমার আল্লাহ সব খুলে দিয়েছে। আসমানের দরজাগুলো খুলে গেছে। আল্লাহ পাকের আরশ খুশিতে কাঁপতে আরম্ভ করেছে, খুশিতে ঝুম উঠেছে, খুশিতে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। একটা নয়, দুটো নয়, আর সাদ ইবনে মাজের জানাজা পড়ার জন্য আল্লাহ পাকের দরবার থেকে ইজাজত দিয়ে ৭০,০০০ মালায়েকা হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ তার জানাজার ইমাম হয়ে গেছে। জানাজা হয়ে যাওয়ার পরেতে হুজুর লাশ চাগিয়ে আস্তানায় গোরস্থানে নিয়ে গেলেন। লাশ চাগিয়ে আস্তানায় গোরস্থানে নিয়ে গিয়ে যখনই কবরের মধ্যে লাশ শুইয়ে দেওয়া হলো, সাদ ইবনে মাজের আম্মা ওখানে আছে। হুজুর আমার কাঁদে, আম্মাজান কাঁদে, আম্মাজান কাঁদে, কবরের লাশ চাপা দেওয়া হচ্ছে, আম্মা কাঁদে। ওই সময়তে আমার হুজুর বলেন, এ সাদ ইবনে মাজের আম্মা আর কাঁদো না, এবার কান্না বন্ধ করে দাও, এবার কান্না বন্ধ করে দাও। হুজুর পাক বলে, এ সাদ ইবনে মাজের আম্মা শোনো শোনো, এখনো পর্যন্ত আমার আল্লাহ পাক দুনিয়া শুরু থেকে এখন পর্যন্ত কারো সাথে হেসে হেসে মুলাকাত করে রে। তোমার বেটা সাদ ইবনে মাজের সঙ্গে আমার আল্লাহ কুদরতি অবস্থায় হেসে হেসে মুলাকাত করছে। এবার কান্না বন্ধ করো। তোমার ছেলের সাথে হ্যাঁ আমার আল্লাহ কুদরতি অবস্থায় হেসে হেসে দিদার করছে। আমার আল্লাহ কারোর সামনে কারোর জন্য হাসেনে, তোমার ছেলের জন্য সাদ ইবনে মাজের জন্য রব্বুল আলামিন হাসছে একবার, কুদরতি অবস্থায় হাসছে একবার। জোরে বলেন সুবহান। মুসলমান কুদরতি অবস্থায় হাসছে আমার আল্লাহ। কিসের জন্য মুসলমান?
নেক আমল চলে। একটু একটু আগে আগে আসেন তো, আগে আগে আসেন যতটা পারে। কিসের জোরে বলে? নেক আমলের জন্য। আমাদের ঘরে সব নেক আমল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমলটা কি বললাম? যত সাধ্য, বুঝার বেশি আল্লাহ চাপাই নয়। হ্যাঁ, যথাসাধ্য আমাদের আমল করতে হবে, আমাদের বেশি বেশি করে আল্লাহকে রাজি খুশি করতে হবে, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন হ্যাঁ, আল্লাহকে রাজি করতে হবে, খুশি করতে হবে। দুটো জিনিস দিলের মধ্যে পয়দা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের করে আমল করার সুযোগ সুবিধা দেবেন, বলেন ইনশাআল্লাহ। কটা জিনিস বলেন? বলেন না, বললাম দুটো। একটা খৌফ ইলাহি আর একটা মহব্বত ইলাহি। একটা আল্লাহর ভয় আর একটা আল্লাহর মহব্বত। এই দুটো যদি আমাদের খেয়ালে, ধ্যানে, কিরদারে নিয়ে আসতে পারি, আমরা আমাদের মতন করে ইনশাআল্লাহ আমল করতে পারবো। অল্প হোক, কম হোক, বেশি হোক, আমল। সবাই কি মনসুর হাল্লাজের মতন প্রতি রাত্রে 1000 রাকাত নফল নামাজ আদায় করতে পারবে? কথা বলে। সবাই কি ইমামে আজম আবু হানিফা হুজুরের মতন 2 রাকাত নামাজে গোটা 30 পারা কোরআন খতম করতে পারবে? সবাই কি উসমান গনি হুজুরের মতন 2 রাকাত নামাজে গোটা 30 পারা কোরআন খতম করতে পারবে? সবাই কি হযরতে আলী হুজুরের মতন 2 রাকাত নফল নামাজে 30 পারা কোরআন খতম করতে পারবে? 2 রাকাতে 30 পারা কোরআন, এটা অনেকে আবার অস্বীকার করে, অবিশ্বাস করে। এজন্য উসমান গনি হুজুরের কথা বললাম, হযরত আলী হুজুরের কথা বললাম। সাহাবা হুজুরদেরও দলিল আছে যে ইনারাও 2 রাকাতে গোটা কোরআন শেষ করে দিয়েছে। জোরে বলেন। সবার দ্বারা কি সম্ভব? সবাই কি ইব্রাহিম বিন আদহামের মতন প্রতি কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে একটাও কদম এমন আগে বাড়ায়নি যে কদমে 2 রাকাত নফল নামাজ ছিল না? 14 বছর ধরে শেষ কদম ফেলেছে, 2 রাকাত নফল নামাজ পড়েছে, মাথা তুলেছে, আল্লাহর কাবা দেখতে পেয়েছে। 14 বছর ধরে আল্লাহর কাবা। সবার দ্বারা সম্ভব না। যাদের দ্বারা সম্ভব আল্লাহ তাদের দিয়ে তাদের কাজ করিয়ে নেয়। ইমামে আজমের দ্বারাই সম্ভব ছিল, এজন্য আমার আল্লাহ ঈশার উজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়িয়ে নিয়েছে। জুনায়েদ বাগদাদির জন্য সম্ভব ছিল, আমার আল্লাহ এজন্য ঈশার উজুতে ফজরের নামাজ 30 বছর ধরে পড়িয়ে নিয়েছে। আমাদের তোমাকে ঈশার উজুতে ফজরের নামাজ 30 বছর ধরে পড়তে, তুমি ঈশার উজুতে ঈশার নামাজ পড়ো, ফজরের উজুতে ফজরের ফরজ নামাজ পড়ো। যথাসাধ্য আমল করো, আমাদের করতে হবে। এই যা টুকটাক টুকটাক আমল আমরা করব, হ্যাঁ, দুটো জিনিস না থাকলে কিছুই থাকবেই না। এই দুটো জিনিস না থাকে আমাদের ঈমানও নষ্ট হয়ে যেতে, আমরা গোমরাহ হয়ে যেতে। একটা কি আল্লাহর ভয় যদি আমাদের দিল থেকে চলে যায়, আর একটা আল্লাহর মহব্বত যদি চলে যায়, আমরা গোমরাহ হয়ে যেতে পারি। অতএব আমাদের সকলকে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। দেখেন, গুনাহ হবে, আমি তো বলেই দিলাম উঠে, আমার গুনার কথা জানলে লোক ঘিরে বসে থাকতে, থুতু ফেলত। আজকে দলিজ, হ্যাঁ, এখান থেকে গাছটা পর্যন্ত মনে লোক হবে, এত লোক হবে, 300-400 মনে মানুষ ছিলেন, কম বেশি খাওয়া দাওয়া করেছেন, সব প্রচুর লোক ছিলেন। আমি ওখানেও বললাম যে আমার কথা যদি দেখতে হবে, কেন? এ তো অহংকার, আর অহংকার মানে ধ্বংস, শেষ। কথা ঠিক না ভুল বলে? আর সত্যিকারের হাকিকাত, আমার গুনাহ তো জানেন না আপনি, আমি তো আমার গুনাহ জানি। কালকে রাত্রে আমি কি করেছি আপনি জানেন? বলেন না। আমি তো আমার ঘরে একা, তালা মারা, দরজা দিবা, কি করেছি জানেন আপনারা? আল্লাহ জানে না? জানে না? কালকে রাত্রের গুনাহটাই জানলে মুখে থুতু ফেলেন, খুদার কসম, থুতু ফেলে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে। আমরা সবাই গুনাহগার, কম বেশি। আপনাদেরও আল্লাহ পাক জানেন। তবে আমার গুনাহ থেকে আপনারা বড় গুনাহগার নয়, আমারটা বেশি, আপনাদেরও গুনাহ আছে। বলেন, গুনাহ হয়, ভয় না থাকলে সেই গুনার দিকে খেয়াল করে তওবা হবে? বলেন। আম পেরে নিলাম, যদি মালিকের ভয়, আম বাগানের মালিকের ভয় থাকে, তাহলেই তো দিলের মধ্যে ধুক 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 করবে। কি হবে? ধরে ফেলবে না তো? আর যদি ভয় না থাকে,
আপনি নিজের গাছের আম পারলে আপনার ভয় লাগে? বেপরোয়া। ভয় থাকলেই তো মশা মেরেও বলো যা, আল্লাহ বলেছে আমার মখলুকের উপর রহমত করো, আমি তোমাদের উপর রহমত করবো। মখলুকটাকে মেরে দিলাম খালি খাওয়া খাই, নির্দোষে মাছিটাকে মেরে দিলাম, হ্যাঁ খালি খাওয়া খাই। এখন আবার ব্যাট বেরিয়েছে মশা মারা, দেখেছে মশার পেছনে খালি খাওয়া খাই। কুকুরটার গায়ে পানি দিয়ে দিল, গরম পানি, বাজারে হয় না, হয় না? আপনাদের খেজুর ডাঙ্গা কি চাঁদনি বাজার, চাঁদনি বাজারে কুকুরটাকে গোশের দোকান, গরুর গোশের দোকান আছে চাঁদনি বাজারে, গরুর গোশের দোকান আছে, কুকুরগুলো লাফাচ্ছে, ছুঁড়ে ছুরিটা দিয়ে দিলে ছুরিটা যে লাগলো কেটে গেল। হ্যাঁ আল্লাহ দেখে না তো? আল্লাহ দেখছে না, দেখে না? আল্লাহ দেখছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাফ কর। হ্যাঁ আল্লাহ চাইলে দেখে, এরকম মানে ইচ্ছা করলে দেখে, না না আল্লাহ সবসময় দেখে। তুমি যে কাজটা করলে আল্লাহ দেখলে, খবরদার খবরদার, আল্লাহ মাফ করে। তো ভয় যদি থাকে তাহলেই তো, আর ভয় যদি না থাকে মানুষ খুন করে একবারও ফিরেও তাকাবে না। তাই দুটো জিনিস যদি আমাদের অন্তরে থাকে, ভয় আর মহাব্বত, খৌফ ইলাহি, রাজা ইলাহি, দুটো জিনিস যদি থাকে, ভালোবাসা, আশা আর ভয় যদি থাকে, বান্দার জীবন পরিবর্তন হয়ে যাবে, বান্দার হাল পাল্টে যাবে। মানে দাড়ি চাঁচবে, দাড়ি চেঁচেই যেছে, এখনো চাঁচছে, কিন্তু ভয় থাকলে দাড়ি চাঁচবে, কিন্তু ভয়ে ভয়ে চাঁচবে। ওই যে ভিতরে একটা হালকা কি হবে, আল্লাহ দাড়ি চেঁচে ফেলে, এই যে এটাও তোমার জন্য অনেক উপকার, যে তোমার এহসাসাত আছে। মাগরিবের নামাজ ওয়াক্ত চলে গেছে, আর নেই। মাগরিবের নামাজের ওয়াক্ত চলে গেছে, আর নেই, আর জীবনে এই মাগরিব পাবে না। যারা নামাজ কাজা করলো দু দল, এক দল ভয় রাখে আল্লাহ, যাদের দিলে ভয় আছে সে নামাজ কাজা করে বলেছে আল্লাহ ভুল হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেছে, মাফ করে। আর যার দিলে ভয় নেই, বেমালুম একবারও নামাজ কাজা হয়েছে এটা চিন্তাই হয়নি, এই বললাম বলে মনে পড়ে, কিন্তু সে আল্লাহর হুকুম অমান্য করলো। যেমন থানায় থানেদার যারা আছে, পুলিশ অফিসার, তারা যদি বলে হাজির দিবি, কেস হয়ে গেছে তোর নাম, সপ্তাহে একবার করে হাজির দিতে হবে। ও যেখানেই থাক, দিল্লি হোক, বোম্বাই হোক, ফ্লাইটে করে এসো, থানায় একবার করে হাজির দিয়ে যাই। কথা ঠিক না ভুল বলে? ও তুই পুলিশের কথায়, পুলিশের হুকুম মেনে ঠিক সপ্তাহে সপ্তাহে হাজির দিচ্ছ, আল্লাহর হুকুম মেনে কেন তুমি হাজির দিওনি আল্লাহর দরবারে? আল্লাহর দরবার কোনটা? যেখানেই নামাজ পাঠি বিছিয়ে বান্দা আল্লাহর জন্য নিয়ত করে আল্লাহু আকবার দাঁড়িয়ে যায়, ওটাই তো আল্লাহর দরবার হয়ে যায়, ওটাই তো আল্লাহর আল্লাহর নৈকট্য, আল্লাহ রাজাই আল্লাহ পাকের কাছাকাছি হয়ে যায় একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খৌফ ইলাহির দরকার আছে, খৌফ আল্লাহর ভয়, মহাব্বত আর ভয়, এই দুটো জিনিস আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে। ভয় আগে, মহাব্বত পরে। আগে কি বলেন? মহাব্বত করে ভয় খাও, ভয় খেতে খেতে মহাব্বত হবে। ইশক, প্যার, মহাব্বত, প্রেম শুরুই হয় ভয় দিয়ে। যে আমি কথা বলবো, সে আমার মাহবুব কথা বলবে তো, আমি আমার মাহবুবকে জিজ্ঞাসা করবো কেমন আছো, আমার মাহবুব বলবে তো ভালো আছি। উল্টো পাল্টা কিছু বলে দেবে না তো? তিনবার পাশ দিয়ে বেরিয়েই চলে গেল, কথা বলার আর সাহস হলো। কিন্তু উল্টো দিকে যাকে যার সাথে তার সাথে কথা বলছে কোনো ব্যাপার নেই, কিন্তু মাহবুবের সঙ্গে কথা বললে বুক কাঁপে, হাত কাঁপে, পা কাঁপে, রূহ কাঁপে। মহাব্বত আসাদ্দ হুব্বান লিল্লাহ, যারা আল্লাহকে কঠিন থেকে কঠিন ভাবে মহাব্বত করে, এই কঠিন মহাব্বত ভয় খেতে খেতেই হয়ে যায় একবার। জোরে বলেন মুসলমান। তাই আমাদের ভয় খেতে হবে, ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। তিনটে কারণে ভয় পয়দা হয়, ভয় ঢুকাবেন তো? তিনটে কারণে ভয় পয়দা হয়। এক নম্বর, কবর জিয়ারত করলে ভয় পয়দা হয়। দ্বিতীয় নম্বর, মওতের কথা সবসময় স্মরণ করলে ভয় পয়দা হয়। আর তৃতীয় নম্বর, আল্লাহ দেখছেন এ হাল পয়দা করলে। যেমন রমজান মাসে আমাদের সবসময় খেয়ালে কি থাকে? রোজা রাখা অবস্থায় পানি খান, লুকিয়ে লুকিয়ে কেউ খায় কেন? সবসময় খেয়ালে কি থাকে? আল্লাহ দেখছেন এই হাল সবসময়। যেমন রমজান মাসে আল্লাহ দেখছে এই হাল ছিল, সবসময় এই হাল আমাদের পয়দা করতে হবে, এই হাল পয়দা করতে হবে। তিনটে কাজ করলে দিলের মধ্যে আস্তে আস্তে আল্লাহর ভয় চলে আসবে।
যখন আল্লাহর ভয় এসে যাবে, আল্লাহ পাক আপনাকে দিয়ে বেছে বেছে চলাবে, আপনি বেছে বেছে চলে যাবেন। আল্লাহ না করেন, খোদা না খাস্তে যদি ভুল হয়েও যায়, সঙ্গে সঙ্গে তওবা করবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে ফিরে আসবেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরতে হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তাকওয়া 7 প্রকারের, তাকওয়া 7 প্রকারের। আমাদের শরীরে 7টা জিনিস দিয়ে তাকওয়া করতে হবে। শরীরের 7টা জিনিসকে দিয়ে আল্লাহকে ভয় করতে হবে। যারা এই 7টা জিনিসকে আল্লাহকে ভয় খাওয়াতে সফল হয়ে গেল, আমার আল্লাহ তাদের করে মুত্তাকি বানিয়ে দিল। 1 নম্বর চোখ, চোখকে ভয় খাওয়া। চোখ এটাকে আলাদা করে, আপনার চোখ, যে চোখে কানা হয়, জীবনে চোখের গুনাহ হবে, কানে কালা, শোনার গুনাহ হবে, বুবা গুনাহ হবে, হাত গুনাহ হবে, পা গুনাহ হবে, তাহলে আমার গুনাহই নেই। আমি তো গুনাহ করার কিছু অস্ত্র নেই। যে গুনাহগুলো করি, কি দিয়ে গুনাহ করি? হাত দিয়ে গুনাহ করি, পা দিয়ে গুনাহ করি, জুবান দিয়ে গুনাহ করি, চোখ দিয়ে গুনাহ করি, কান দিয়ে গুনাহ করি, খেয়ে গুনাহ করি, বলে গুনাহ করি। যদি এগুলো কিছুই না থাকে, পুরা যদি কেটে সব আলাদা হয়ে যায়, তাহলে আর গুনাহ করার কোনো রাস্তা আছে? হ্যাঁ, দিলের একটা গুনাহ আছে, অন্তরে আছে না নেই? আছে। তো আল্লামা হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে 7টা জিনিসকে তাকওয়া ইখতিয়ার করা। চোখকে আল্লাহকে ভয় খাওয়াও, কানকে আল্লাহকে ভয় খাওয়াও, জুবানকে আল্লাহকে ভয় খাওয়াও, দিলকে আল্লাহকে ভয় খাওয়াও। 1 নম্বর চোখ, 2 নম্বর কান, 3 নম্বর জুবান, 4 নম্বর পেট, 5 নম্বর হাত, 6 নম্বর পা, 7 নম্বর দিল। যারা এই দিল, এই 7টা জিনিসকে আল্লাহর ভয়ে লাগিয়ে দিতে পারলো, আল্লাহ তাদের দরজা বুলন্দ করলো, তাদের করে আল্লাহ মুত্তাকি করে দিল। চোখ দুটো রকম, একটা খারাপ দেখা আর একটা ভালো দেখা। চোখকে ভয় খাওয়া, সবসময় বলে এই আল্লাহ নারাজ হবে, আল্লাহ নজর নিচু করলেন, নজর নিচু করলেন, নজর নিচু করলেন। আল্লাহ না করেন, খোদা না খাস্তে আল্লাহ মাফ করেন। যদি দেখেও ফেলেন চোখ দিয়ে, যদি দেখেও ফেলেন, যদি খৌফ থাকে, দেখে ফেলার পরেও অন্তত তওবা নসিব হবে। আর আগে কি ছিল? আগে তওবাও ছিল না, এমনি এমনি। এখন যদি ভয় ঢুকে যায়, ভয় ঢুকলেই তো চোখ ভয় খেলেই তো মাপ চাই যায়। কথা ঠিক না? কান দিয়ে শুনছেন, গানও শুনছেন, কিরাতও শুনছেন, ভালো শুনছেন, খারাপও শুনছেন। যখন খারাপ শুনবেন, হ্যাঁ, যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, আপনি খারাপ বাদ দেবেন, ভালোটা শুনবেন। আল্লাহ না করে যদি খারাপ শোনেন, তওবাও করবেন। মাথায় ঢুকছে? আপনার ইহসাসাত পয়দা হয়ে যাবে, উপলব্ধি করার জ্ঞান আল্লাহ আপনাকে দান করে দেবেন। জুবান ভালো বলছেন, গালাগালি দিচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন, ওয়াজ করছেন, আবার গিল্লা গিবত করছেন, জুবান মুখ দিয়ে। হ্যাঁ, যখন এই হাল হয়ে যাবে, কি হবে? আপনি আল্লাহর ভয় ঢুকে গেলে আপনি গুনাহটাকে, মানে খারাপটাকে বাদ দেবেন, ভালোটাকে দেবেন, ভালোটাকে বলবেন, ভালোটাকে বলবেন। আল্লাহ না করেন যদি গিল্লা গিবত হয়েও যায়, তওবা অন্তত নসিব হবে। কথা ঢুকছে? ইহসাসাত থাকবে। আমি জোর আল্লাহ মাফ করেন, ইল্লা মাশাআল্লাহ সবাইকে বলছি, কিন্তু আমাদের সবের মধ্যে আমাদের কিন্তু গীবতের গুনাহটা তওবা হয় না। কি নামাজ কাজা তওবা, ভালো ভালো লোক আমাদের কথা বলছে, আমাদের কথা। নামাজ কাজা করলে তওবা করছি, খারাপ দেখলে তওবা করছি, খারাপ, কিন্তু গীবতের তওবা সবের নসিবে হয় না। চিন্তা করে দেখবেন, আমার যে কথাটা বললো আপনাদের করে বলছি, সবাইকে বলছি, এটা একটু চিন্তা করবেন যে গীবতে ফট করে একটা বলে ফেলে, কিন্তু এটা বলে তার যে তওবা, যে আল্লাহ গীবত করেছি, মাফ করে দেন, আল্লাহ ভুল বদলাম করে ফেলেছি। ভালো ভালো লোককে বলছি, আলেম উলামাদের করে বলছি, গীবতের গুনাহ সবের তওবা হয়। সে বদলাম করছে, সে বদলাম করে আল্লাহকে, আল্লাহই বদলাম করেছি, মাফ করে দেন আল্লাহ। গান শুনে বলছে আল্লাহ ভুল হয়ে গেছে, জেনা করে বলছে ভুল হয়ে গেছে, নামাজ কাজা করে বলছে ভুল হয়ে গেছে, কাউকে হাত দিয়ে কাউকে মেরে বলছে ভুল করে ফেলেছে, তাকে মেরে দিলাম। কিন্তু গীবত, ভালো ভালো লোক গীবত করে, কিন্তু মাফ চাই, আল্লাহ মাফ করে, আল্লাহ পাকি জানে। কিন্তু আমি আমার বিজদান থেকে বলছি আপনাদের এই কথাগুলো। যখন এই জুবানকে বেছে বেছে চলাবেন, তাহলে যদি আল্লাহ না করেন গীবত হয়েও যায়, মিথ্যে হয়েও যায়, গালাগালি হয়েও যায়, গালাগালি করলেও মাফ চাই,
লোকটাকে খারাপ বলে ফেললাম, লোকটার সঙ্গে ঝগড়া করে ফেললাম, কিন্তু গীবত তো নিজে খুশি করে বলে। গীবত যে করে সে তো খুশি করে গীবত করে, আর এই গীবতের তওবা সবটাই নসিব হয় না। আল্লাহ আমাদের সকলকে মাফ করে। যখন খুব জুবানকে আল্লাহর ভয়ে জর্জরিত রেখে দেবেন, বারিকি ছোট্ট ছোট্ট গীবত গুলো খেয়ালে থাকবে, মাপ চাইবে, অন্তত তওবা করার সুযোগ আল্লাহ করে দেবে। জোরে বলে হাত পা দিল হিংসা তাকাব্বুরি অহংকার থেকে আল্লাহ পাক করবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আপনার চোখ যখন আল্লাহর ভয়ে থাকবে, বেছে বেছে চলবে, কান বেছে বেছে চলবে, চোখ বেছে বেছে দেখবে, কান বেছে বেছে শুনবে, জুবান বেছে বেছে বলবে, পেট বেছে বেছে খাবে, হারাম হালাল বেছে খাবে, সুদের পয়সা, ঘুষের পয়সা, লোনের পয়সা, কি বলে লোক পোল নিয়ে বিয়ে করেছে, সেই পোলের বিয়ের খাবার লোক বেছে বেছে খাবে, পা বেছে বেছে যাবে, হাত বেছে বেছে চলবে, হাত পা বেছে বেছে চলবে, হাত বেছে বেছে ধরবে, দিল বেছে বেছে ভাববে। এইরকম ভাবে যখন করবেন, তাহলে দেখেন যে যে জিনিস দিয়ে আপনি গুনাহগুলো করেন, সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ভয়ে জর্জরিত করে দিয়েছে। প্রতিটা জিনিস বান্দা যে সব জিনিস দিয়ে গুনাহ করে, প্রতিটা জিনিসকে খৌফ ইলাহির মধ্যে লাগিয়ে রেখেছে। আল্লাহ না করেন, ভালো ভালো কাজ করছে, যদি ভুল হয়ে যায় তাও তওবা নসিব হচ্ছে, তওবা করছে। এরকম করতে করতে যখন উরুজে পৌঁছে যাবে, যখন মাকাম হাসিল করে নেবে, আবার আল্লাহ পাক আপনাকে মুত্তাকি করে দেবে। আপনি বেছে বেছে চলবেন, বেছে বেছে চলাকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। আর মুত্তাকিদের মাকাম আমার রাসূলুল্লাহ বলে দিয়েছে, জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক যখন সব জান্নাতীদের করে জান্নাতে ঢুকিয়ে দেবে, হিসাব করে দেখা যাবে যে কোন আমলের জন্য সবচেয়ে বেশি বান্দারা আল্লাহর জান্নাতি হয়েছে। খবর নিয়ে দেখা যাবে সবচেয়ে বেশি বান্দা আল্লাহর জান্নাতে মুত্তাকি হওয়ার কারণে হয়েছে। জান্নাতে সবচেয়ে বেশি জান্নাতি মুত্তাকি, তারপরে হুসনে আখলাক, উত্তম চরিত্রের লোক দ্বিতীয় নম্বর তো মুত্তাকি। তো আমাদের সব উল্টো দিকে আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে, আল্লাহর ইয়াদ করতে হবে। আল্লাহ আল্লাহ খেয়ালে খেয়ালে একা একা আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, কেউ কোথায় নেই, ফাঁকা জায়গা একটা ঠিক করে। কি বললাম? প্রেম করার জন্য একটা ফাঁকা জায়গা, সব ব্যাপারে প্রেম ফাঁকা জায়গা ঠিক করে। কেন বলছি? আমার কথা, আমার বাপের কথা, আমার কোন পীরের কথা নয়। যারা হাজী সাহেব গেছেন হজ করতে, গাড়ি হিরাতে, গাড়ি হিরায় গেছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু কোথা বাড়ি হুজুরের, হেঁটে হেঁটে 4-5টা পাহাড় টপকে পাহাড়ের ভিতর দিয়ে উঠে উঠে উঠে, তার ভিতরে একটা দুটো পাথর আছে, সেই পাথরের ভিতর দিয়ে ঢুকে নিচে ছোট্ট মতন একটা গর্ত, ওইখানে বসে বসে আল্লাহ। প্রেম শব্দের সামনে হয় না। আপনারা একটা জায়গা ঠিক করেন, মাঝে মাঝে ওখানে বসে আল্লাহর সঙ্গে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে প্যার করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যেন দিলের প্রতিটা অন্তরের ভিতরের অন্তর যেন আল্লাহর প্রেমে পাগল হয়ে থাকে, আল্লাহর প্রেমে পাগল হয়ে থাকে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। এখন ইবতিদা গুনাহ হবে, যখন ইন্তেহা হয়ে যাবে, যখন উরুজে পৌঁছে যাবেন, তখন আর গুনাহ হবে না। গুনাহ তো গুনার খেয়ালও দিলের মধ্যে আসবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এসব কথা আমি জানি কি করে? এই আমার 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 বংশ, ওলিদের বংশ, এই জন্য জানি। আমার মুজাদ্দিদ জামান আশিকে খুদা ছিলেন, আমার দাদু আশিকে রাসূল ছিলেন। হ্যাঁ, আমার দাদু হানাফিল্লাহ ছিলেন। হ্যাঁ, আমার দাদু হানাফি রাসূল ছিলেন। আমার আমার পরদাদু দাদু দাদু সরদার মুস্তাফা মাদানী হুজুর ছিলেন। করে আব্দুর রহিম, আব্দুর রহমান, কাসেম, মোহাম্মদ রাসূলের বড় সাহাবা আবু বকর সিদ্দিক ছিলেন। খুন কথা বলে জানেন তারপরে, এটা
খুনের একটা তাসি থাকে, কসাইয়ের খুন হলে ঠিক টান ওদিকেই থাকে, মুচির খুন হলে ঠিক টান ওদিকে থাকে। হ্যাঁ, জিহাদের খুন থাকলে আবার জিহাদ, জালাল মিজাজের খুন থাকলে মিজাজ জালালি থাকে। যতই তাকে কি বলে, যেমন কি বলে মুরগি, হাঁসের বাচ্চাকে যদি মুরগির সাথে তা দেওয়া হয় কি করবে, ওকে শিখাতে হয় তো ঠিক সাঁতার কাটবে। কোন কথা বলে? তো যাই হোক, তো বংশের কাজ হিসাবে দু একটাকে বলে দিচ্ছি। আল্লাহকে মহব্বত করে বলেন ইনশাআল্লাহ, প্রেম করবেন, আল্লাহকে ডাকবেন। যখনই মন খারাপ হবে, ব্যতিব্যস্ত, কি করব, কোনো দিকে রাস্তা নেই, সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ গলায় দড়ি দিতে মন যাইছে, এরকম হয় না? হয় না? ডিপ্রেশনে, একদম কঠিন ডিপ্রেশন চলে গেছে, 2 রাকাত নামাজ পড়ব ফাঁকা জায়গায়, লোকের সামনে না, দুপুর বেলায় যে মসজিদ ফাঁকা, এই দোতলার উপর একটা কোণে চলে যাবে, কেউ নেই, নামাজ পাটি বিছিয়ে 2 রাকাত মন খুলে একদম লম্বা সেজদা দিয়ে নামাজ আদায় করে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আমার বাপ আমাকে এই বলেছে, আমার মা আমাকে এই বলেছে, আমার স্ত্রী আমাকে এই বলেছে, আমি ওখানে টাকা পেতাম আমাকে দেয় নাই, আমি গিয়েছি আমাকে ঘাট ধাক্কা দিয়েছে, আল্লাহ আপনি ফাইসালা করেন। আল্লাহকে বলে নামাজ পড়ে উঠবে, দেখবে দিলের মধ্যে আমার আল্লাহ তোমাকে ইলহাম দিচ্ছে, কত রাস্তা বের করে, তুমি এই রাস্তায় যাও, এটা ধরলে এইটা চলে যাও, আমার আল্লাহ তোমাকে ইলহাম দেবেই দেবে ইনশাআল্লাহ। বান্দা আল্লাহকে ডাকবে আর আল্লাহ সাড়া দেবেন, এ হতেই পারে না, ঘোষণা হয়ে গেছে ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা আল্লাহ জিকির করলে, বান্দা আল্লাহকে স্মরণ করলে আমার আল্লাহও বান্দাকে স্মরণ করে, যারা হবে না আল্লাহকে মহব্বত করবেন, আল্লাহকে ভালোবাসবেন দিলের অন্তরে, অন্তরের ভিতরে। অন্তর যার নাম হচ্ছে ফুয়াদ, কলবের ভিতরে আরেকটা কলব থাকে, কলবের ভিতরে ফুয়াদ মানেও দিল, কলব মানেও দিল। ফুয়াদ কাকে বলে, কলব কাকে বলে? জুন্নুল মিসরি হুজুর একজন আশিকের কাছে গিয়ে বলে, বলে না কলব কাকে বলে? বলে কলব গোশতের টুকরাটাকে কলব বলে। বাম স্তনের দুয়াগুর নিচে যে গোশতের টুকরা আছে, যেটা খুন টেনে আবার সিরাই সিরাই পৌঁছে যায়, ওটা হচ্ছে কলব। আর ওই গোশতের ভিতরে, দিল ভিতরে আরেকটা দিল আছে, যে দিল শুধু আল্লাহর জন্য ধড়কায়, আল্লাহর জন্য তড়পায়, ওর নাম হচ্ছে ফুয়াদ। বলার সাথে সাথে হযরত জুন্নুল মিসরি বলে, তোমার ফুয়াদের হাল কি? এদিকে জুন্নুল মিসরি বলে, তোমার ফুয়াদ কি? ওদিকে আল্লাহর আশিক আল্লাহ বলে চিৎকার করে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে জিসম থেকে রূহ পরওয়াজ আল্লাহটাকে সারা দিয়ে আল্লাহর জন্য ফানা হয়ে গেছে। মুসলমান আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে প্যার করেন।